নমস্কার দর্শক বন্ধুরা, আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে বলতে এসেছি সেটা হলো যে ডায়াবেটিস, যেটা আপনারা শুনেই থাকবেন এই শব্দটা, অর্থাৎ ব্লাড সুগার যাদের বেশি থাকে, সেই ব্লাড সুগার রোগীদের লিভারের সমস্যা হওয়ার সম্ভাবনা কেন বেশি এবং তার থেকে তারা কিভাবে মুক্তি পেতে পারে। আমি ডাক্তার সুজয় মৈত্র, আমি মণিপাল হসপিটাল সল্টলেকের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। তো ব্লাড সুগার মানে রক্তে শর্করা অর্থাৎ সুগারের পরিমাণ বেশি থাকা। তো সেটা কেন থাকে, সেটা হলো যে আমাদের দেশে অর্থাৎ এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে সুগার প্রবলেমটা হয় তাকে আমরা বলি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। তো এটার মূল কারণ হচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ আমাদের শরীরে ইনসুলিন যেটা কিনা সুগারকে মেটাবলাইজ করে সেটার কিন্তু কোনো অভাব থাকে না। যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে এই ইনসুলিনটা ঠিকভাবে কাজ করতে পারে না। তো এটাকেই আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। তো এই ইনসুলিন রেজিস্ট্যান্স কেন হয় সেটা আমি পরে বলছি, সেটা আপনারা তাহলে বুঝতে পারবেন যে লিভারের অসুখটা কোথা থেকে হচ্ছে। তো ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার ফলে শরীর তখন অতিরিক্ত পরিমাণে ইনসুলিন নিঃসৃত করে প্যানক্রিয়াস থেকে, এবং এই অতিরিক্ত ইনসুলিন অর্থাৎ যেটাকে আমরা বলি হাইপার ইনসুলিনিমিয়া, এই ইনসুলিন একটা সিনথেটিক হরমোন, সে তখন শরীরে যত এক্সট্রা ক্যালোরি আছে, আমরা খাওয়ারের মাধ্যমে যে এক্সট্রা ক্যালোরি আমাদের বডিতে যাচ্ছে সেটাকে ট্রাইগ্লিসারাইড অর্থাৎ ফ্যাটে পরিণত করে, এবং এই ফ্যাট গিয়ে জমা হয় লিভারে, এবং এর থেকেই উৎপত্তি হয় লিভারের প্রবলেম, যেটা আপনারা অলরেডি শুনেছেন বিভিন্ন চ্যানেলে, যে ফ্যাটি লিভার ডিজিজ। সেই ফ্যাট যখন আবার অক্সিডাইজড হয় লিভারের কোষের মধ্যে, ফ্রি অক্সিজেন র্যাডিক্যালস বেরোয়, সেটা তখন লিভারের কোষগুলোকে ড্যামেজ করে, এবং আস্তে আস্তে এই বিশাল সংখ্যক রোগীদের মধ্যে কিছু সংখ্যক লোকের লিভার ফাইব্রোসিস এবং শেষমেশ গিয়ে লিভার সিরোসিসও হতে পারে। তো এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স, এই ইনসুলিন রেজিস্ট্যান্স কেন তাহলে হচ্ছে সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে এই অসুখ থেকে বেরিয়ে আসা যায়। ডায়াবেটিস থেকে বেরিয়ে আসা যাবে না হয়তো, কিন্তু সেটাকে আমরা কতটা পরিমাণে কম রাখতে পারি এবং সেটার জন্য যে ইনসুলিনের লেভেল বেড়ে যাচ্ছে সেটা আমরা কিভাবে কম রাখতে পারি যাতে সেটা গিয়ে লিভারে ফ্যাট জমা না করতে পারে। তো এই ইনসুলিন রেজিস্ট্যান্সের যেটা মূল কারণ সেটা কিন্তু হচ্ছে ওবেসিটি অর্থাৎ স্থূলতা। শরীরে যখন আমাদের অতিরিক্ত ফ্যাট জমা হয়, ওদের ওজন বেড়ে যায়, তখন ইনসুলিন ঠিকভাবে কাজ করতে পারে না, এবং সেটাই মেন কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স। তো সেই জন্য সুগার পেশেন্ট, তাকে যদি লিভার ঠিক রাখতে হয় অর্থাৎ তাকে ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে হবে, হাইপার ইনসুলিনিমিয়া কমাতে হবে, তাহলে তার মেন কাজ হচ্ছে তাকে অপটিমাম বডি ওয়েট রাখতে হবে। এই অপটিমাম বডি ওয়েট কি, এটার একটা মেজারমেন্ট আছে যেটাকে আমরা বলি বডি মাস ইন্ডেক্স, অর্থাৎ আপনার যে শরীরের ওজন কিলোগ্রামে, সেটাকে আপনি যদি আপনার উচ্চতা মিটার ইন্টু মিটার অর্থাৎ মিটার স্কোয়ার দিয়ে ভাগ করা হয়, তাহলে যে ভ্যালুটা আমরা পাই তাকে আমরা বলি বডি মাস ইন্ডেক্স। এবং এই বডি মাস ইন্ডেক্স আইডিয়ালি 25-এর নিচে রাখতে হবে। 25-এর উপরে গেলে পারি আমাদের মানে শরীরের ইনসুলিন ঠিকভাবে কাজ করবে না, ইনসুলিন রেজিস্ট্যান্স হবে, এবং তার থেকে যে পরিণতিগুলো হয় যেগুলো আপনাদেরকে বললাম সেগুলো একটার পর একটা হতে থাকে। তো অবভিয়াসলি বডি ওয়েট কমাতে গেলে কি কি করতে হবে, আমাদেরকে একটা ডায়েট চার্ট, স্ট্রিক্ট ডায়েট চার্ট, বেশিরভাগ দিন, সব দিন তো কেউ পারবে না ফলো করতে, বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে লোকে যাবে, কিছু না কিছু খাবে, তো কিন্তু বেশিরভাগ দিন এগুলো মেনটেন করতে হবে, একটা স্ট্রিক্ট ডায়েট চার্ট, এবং এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ অনেক সময় কি হয় না, বডি ওয়েট যদি বেশিও থাকে, আমরা যদি এক্সারসাইজ করি, এক্সারসাইজ করেই দেখা গেছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স কম রাখা যায়। তো সপ্তাহে 3 দিন, যেটা রেকমেন্ডেড, সপ্তাহে 3 দিন বলা হয় এরোবিক এক্সারসাইজ করতে, অর্থাৎ আপনি জগিং করবেন, ফাস্ট ওয়াকিং করবেন, দৌড়াবেন, সব কিছু করবেন। আর 3 দিন বলা হয় রেজিস্ট্যান্স এক্সারসাইজ, সেগুলো হচ্ছে ওই যে বেঞ্চ প্রেস করা, আগেকার দিনে লোকে ডন বৈঠক করতো, এইগুলো এই ধরনের রেজিস্ট্যান্স এক্সারসাইজ। তো এগুলো করলে আপনার বডি ওয়েট তো কমবেই, বডি ওয়েট যদি নাও কমে, শুধু এক্সারসাইজ করেই ইনসুলিন রেজিস্ট্যান্স কম রাখা যায়, এবং তার ফলে সুগার পেশেন্ট, তাদের যে লিভারে ফ্যাট জমা হওয়ার যে প্রবণতা এবং যে চান্স, সেটাকে অনেকটাই আমরা কম রাখতে পারি।
আর অবভিয়াসলি সুগার ডায়াবেটিক পেশেন্ট যখন তাকে তো মানে সুগার রিলেটেড যা যা খাবার দাবার সেগুলো তো তাদের বন্ধ রাখতেই হবে, বা অ্যাটলিস্ট তাদের একটা মিনিমাম কোয়ান্টিটিতে নিতে হবে, তা নাহলে সুগার লেভেল বেড়ে যাবে। তো সেগুলোর জন্য তো ডায়েটিশিয়ান দেখাতে হবে, একটা ডায়েট চার্ট, অপটিমাম একটা ডায়েট চার্ট করতে হবে। তো এইভাবে করলে পারে আমরা ডায়াবেটিক পেশেন্টদের এটুকু বলতে পারি যে লিভারের অসুখ হওয়া, লিভার ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেকটাই আপনারা কন্ট্রোলে রাখতে পারেন। ডায়াবেটিক পেশেন্টদেরকে সুগারও কন্ট্রোলে রাখতে হবে, তার জন্য স্বাভাবিকভাবে তাদের যে ডায়াবেটিক ডায়েট যেটা আমরা বলি সেটা ফলো করতে হবে, এবং নিয়ম করে ওষুধও খেতে হবে। অবশ্যই সেটা ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন। তো সাধারণত যে ওষুধগুলো আমরা ব্যবহার করি এই টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে, যেটা ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে, আমি শুধু আপনাদেরকে জেনেরিক নামগুলোই বলবো। তার মধ্যে একটা হচ্ছে মেটফর্মিন। মেটফর্মিন অতি পুরনো একটা ওষুধ, কিন্তু অত্যন্ত কার্যকারী ওষুধ। তো মেটফর্মিন ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় এবং সুগারও কন্ট্রোলে রাখে। আজকালকার দিনে আরও অনেক আধুনিক ওষুধও বেরিয়েছে, আপনারা নাম নিশ্চয়ই শুনে থাকবেন। তার মধ্যে একটা হচ্ছে আপনার ফ্লোজিন গ্রুপের ওষুধ, এমপ্যাগলিফ্লোজিন, ড্যাপাগ্লিফ্লোজিন বিভিন্ন নামে আসে। তারপরে গ্লিপটিনস বলে ওষুধ আছে যেগুলো আপনার ওই একই কাজ করে, সিটাগ্লিপটিন, বিডাগ্লিপটিন, লিনাগ্লিপটিন বিভিন্ন নামে আসে। এখন একটি নতুন ওষুধ এসছে এবং সেই ওষুধ এতদিন আমেরিকাতেই ছিল, এখন ইন্ডিয়াতেও অ্যাভেলেবেল, কিন্তু খুব দামি ওষুধ, কিন্তু খুব কার্যকারী। এবং এটা হচ্ছে যাদের সত্যিই মানে স্থূলতার প্রবলেম, ওবেসিটির প্রবলেম, সেই ওষুধ নিয়ে দেখা যাচ্ছে যে পুরো এক বছর ধরে তারা যদি সেই ওষুধটা ব্যবহার করে, সেই ওষুধে তাদের অলমোস্ট 18 to 20% বডি ওয়েট রিডাকশান হচ্ছে। তো সেটার নতুন যে নাম হচ্ছে টার্জিপিটাইড, আমাদের দেশে মঞ্জিরো বলে ব্র্যান্ড নেমে এটা মার্কেটেড হয়। তবে অবশ্যই কোনোটাই আমি বলছি বলে আপনারা নেবেন না, এগুলো অবশ্যই আপনারা যে ডাক্তারবাবু আছেন তাদের সাথে পরামর্শ করেই আপনারা নেবেন। আশা করি এই যে কথাগুলো বললাম এগুলো শুনে আপনারা উপকৃত হবেন। নমস্কার।